দেবদাস মণ্ডল অনেকক্ষণ ধরে শুনছিলেন, আপনার প্রতিক্রিয়া। বল। আমি হাবড়ার বিধায়ক, বনগাঁর মানুষ, বনগাঁ মিউনিসিপ্যালিটির কাউন্সিলর। ঠিক। আমার বাড়ি থেকে বর্ডার 5 থেকে 5.5 কিলোমিটার। আপনারা সকলেই জানেন লড়াই বনগাঁয় বহু হয়েছে। শঙ্কর আড্ড এলাইস ডাকু যে প্রাক্তন চেয়ারম্যান ছিল, আপনি যে সোনার বাট আর সোনার ক্যাডবেরি বলছিলেন, তা আমি আপনার মাধ্যমে সারা বাংলার মানুষ শুনছে। আমি বলবো অতর্কিতভাবে তার ঘরেও এবং তার বিভিন্ন জায়গায় যদি রেড করা যায়, ইডি হোক বা আমাদের যেসব দপ্তর আছে বা পুলিশ আছে, যদি রেড করা যায়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ দেখবে যে বনগাঁতেও কয়েক কুইন্টাল সোনা, ডলার এবং ইন্ডিয়ান কারেন্সি তার ঘরেও আছে। আপনারা জানেন যে ইডিতে অ্যারেস্ট হয়েছিল। যেটা মিনার মন্ডল, টুলু মন্ডল নিয়ে আজকে টোটাল পশ্চিমবঙ্গ হাইলাইট হচ্ছে, এই শঙ্করাড্ডই ডাকু এও একটা পাহাড়, টাকার পাহাড়, ডলারের পাহাড়। আপনি জানেন না, এর ইন্ডিয়ান মানি ডলার করে রেখে দিয়েছে এবং গোল্ড করে রেখে দিয়েছে। যদি এর যেসব অ্যাড্রেস গুলো আছে সেসবগুলো যদি রেড করা যায়, দেখবেন দুখানা 407 লাগবে গোল্ড তুলতে গিয়ে। তো পশ্চিমবঙ্গে তৃণমূল 15, দেখুন, চোর বাদ দিয়ে তৃণমূল নেই, আর তৃণমূল বাদ দিয়ে চোর নেই। তা তৃণমূল মানেই চোর, এটা আমরা সকলেই জানি। তো আজকে সারা পশ্চিমবঙ্গের যে মানুষের টাকা লুট হয়েছে, আমাদের ট্যাক্সের টাকা, আপনি ভাবতে পারছেন 8 লক্ষ হাজার কোটি টাকা সামথিং দেনা আজকে বাংলা। একটা বাচ্চা যদি আজকে ভূমিষ্ঠ হয়, তার মাথার উপরে 50,000 টাকা ঋণের বোঝা। সেই বাচ্চাটা কি দোষ করেছে? পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে বলে পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দিয়েছে এই পিসি ভাইপো মিলে। তাই সজলদাও বলছিলেন, ধ্রুবদাও বলছিলেন, ভাইপোকে যদি ঠিকভাবে অ্যারেস্ট করা যায়, তা পশ্চিমবঙ্গের যা দেনা আছে ওর কাছ থেকে যা রিকভারি হবে, পশ্চিমবঙ্গের দেনা শোধ হয়ে যাবে। ঠিক ঠিক, এটা আমার ধারণা।